পৃথিবীতে আপনি কিছু না পান, কিন্তু মৃত্যু তো নিশ্চিত, আখিরাত তো নিশ্চিত। আখিরাতে তো জবাবদিহি করতে হবে। এই পৃথিবীতে ভবিষ্যতে কি হবে না হবে আমি যদি সেটা নাও ভাবি, আখিরাত বুঝেন নাই কথাটা? আখিরাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আমি শেষ, আমার যে কথাটা, আমি যে আয়াতটা পড়ছি, এবার এই আয়াতটার অর্থ শুনাই, তাইলে আমার কথা শেষ। আমি কি বললাম? বললাম একটা একটা ছেলেকে বলছি, বাবাদেরকে বলছি, আমাকেও বলছি যে কমপক্ষে প্রয়োজনে এই পৃথিবীর ডানে বামে আমার সাথে কেউ যদি আল্লাহর কথা নাম শুনে, আমি একাই শুনি। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমি একাই আমার আল্লাহকে, আমার আল্লাহর হুকুম আমি নাফরমানি করব না, এরকম সিদ্ধান্ত হইতে হবে। কোনোভাবেই মুসলমান এ কথা বলতে পারবে না যে দশের যেই গতি, যা সমাজ চলছে এরকম, আমি আর আলগা কিনব না, এ কথা বললে হবে না। সমাজ যেমনি ইচ্ছে এমনি চলে, মানুষ ল্যাংটা হইয়া হাঁটুক, মুসলমানের নারী ল্যাংটা হইয়া হাঁটুক, আমার বিবি বেপর্দা হবে না, আমার মেয়ে বেপর্দা হবে না, এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে। আমি জান দেব প্রয়োজনে, কিন্তু আমি কি, আমার বিবি বেপর্দা হইতে পারবে না। আমি আর কাউকে না পারলাম তো আমার বিবিকে আমি নিয়ন্ত্রণে রাখলাম, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে আমি নিয়ন্ত্রণে। এবার যদি দেখি যে তাগরও পারলাম না, তো ঠিক আছে, তারারও ছেড়ে দিলাম, আমি নিজে তো কমপক্ষে আল্লাহর দ্বীনের উপরে থাকতাম। নূহ আলাইহিস সালাম 1000 চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত ছেলেটাকে ছেড়ে দিতে হয়েছে না? কথা বলে না? ওই যে কেনানকে ছেড়ে দিতে হয়েছে কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 লক্ষ চেষ্টা করেও শেষ পর্যন্ত চাচা আবু তালিবকে ছেড়ে দিতে হয়েছে কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলা থেকে, তাফসীরের মধ্যে আছে, একেবারে 12 বছর বয়স থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মা বাবা, ওনার কওমকে মূর্তি পূজার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে বলতেছিলেন অনবরত। আমরা তাফসীরের মধ্যে পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছোট ছোট মূর্তি, মানে মূর্তি বেচতেন বাজারে, বড় মূর্তি, ছোট মূর্তি, খেলনা মূর্তি, এগুলো বিক্রি করতেন। তো একদিনে ছোট ছোট সাইজের কিছু মূর্তি একটা টুকরির মধ্যে কইরা ইব্রাহিম আলাইহিস সালামের কান্দে দিয়ে দিছে, মাথা দাঁড়ি তুই বাজারে নিয়ে বউ, আমি আইতেছি বড়ডি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে তাফসীরে পড়ছি। পরে ইব্রাহিম আলাইহিস সালাম একটু সামনে গিয়া মাথার থেকে এগুলা নামাইছে, নামাইয়া বসছে, বসে মূর্তিটারে হাতে নিয়ে নিজে নিজেই বলতেছে, তোমরা তো, আমাদের আব্বা বলছে তোমরা নাকি আমাকে দেবতা, আমাকে তুমি, তোমার কাজ কি, তুমি কি করো, কই থেকে আসলা, এই মূর্তিটারে জিগাইতেছে। এবার অনেকক্ষণ জিজ্ঞাসা করে, এই তো বে তো মাতেও না মুতেও না, ঠিক না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে ইন্নালিল্লাহ, তুমি যদি আমার সাথেই কথা উত্তর না দাও, কাস্টমার জিগাইলে, তাই তো কিচ্ছুই কইতে পারতাম, মানে কাস্টমারও তো হয়তো জিগাই কিছু, তোর কথাই কইতে পারে না, পুরা টুকরি সহ ওরা সহ পানি ফালাইয়া বাইতে বসছে। মা রে আইসা বলছে, মা এগুলা কথা কয় না, ঢালাই দিয়ে বসছি। কোরআন শরীফে আছে, কোরআন কারীমেও আছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা এ কেমন মূর্তির পূজা করেন, মা লা ইয়াসমাউ, যে কিছুই শোনে না। এত কথা জিজ্ঞেস করলাম, কিছুই তো শুনলো না, ওয়ালা ইউবসিরু, কিছুই দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এক বিন্দু কোনো উপকারও তো করতে পারে না। এ কেমন মূর্তির পূজা করলেন বাপ? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম,
ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর বললেন, বাবা তুমি বুঝি আমার মূর্তির বিরোধিতা করছো? ছেলেকে বললেন, ছেলে স্পষ্ট শুনে নাও, লা ইল্লাম তানতাহি, যদি তুমি আমার মূর্তির বিরোধিতা ছেড়ে না দাও, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, এবং ত্যায্য পুত্র করে বাড়ি ছাড়া করব। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ঠিক আছে আব্বা, সালামুন আলাইকা, আমি আপনার জন্য কল্যাণ কামনা করছি, তবে শুনে নেন, আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যে মূর্তির পূজা করেন এগুলোরও ছেড়ে দিলাম, ওয়া আদউ রাব্বি, আমি আমার রব আল্লাহকে একাই ডাক দিলাম। अगरचे बुत हैं जमाअत की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। हाँ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর কি অর্থ হইল, যদি প্রত্যেকের হাতে হাতেও মূর্তি থাকে, যদি প্রত্যেকের বগলে বগলেও মূর্তি থাকে, আমাকে যদি মূর্তির স্তূপেও দাঁড় করিয়ে দেয়, আমি সেই মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই, বদলাও নিজেরে, দুশ্মনের অনুসরণ করো না। এই চুল, চেহারা, এই লেবাস, পোশাক, শরীর, স্বাস্থ্য আল্লাহর দেওয়া, লেবাসও আল্লাহর দেওয়া, এই পোশাক আল্লাহর দেওয়া। কোরআন শরীফ আছে, ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান, আল্লাহ বলছে, হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। এর প্রতিটা সুতা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া না? কথা বলেন না কেন? এই কাপড়গুলো যেখান থেকে উৎপন্ন হয়, যেভাবে, এর মূল উপাদান আল্লাহর দেওয়া কিনা? তো তাইলে ওয়া আনজালনাল হাদিদ, এই পৃথিবীর সমস্ত পার্টস, যন্ত্রপাতি, মেশিনারি, আধুনিকতার যত সরঞ্জামাদি, সবকিছুর মূল একটা উপাদান লোহা। আল্লাহ বলেন, সেই লোহা আমি নাজিল করি। ওয়া আনজালনাল হাদিদ, আমি নাজিল করছি লোহা। অতএব সমস্ত কিছু ভাব আল্লাহর দেওয়া। কেন আল্লাহকে নাফরমানি করবে?